নমস্কার, কেমন আছেন সবাই? সুমনাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করছি। সব কিছু কুন্নো কেটে নিয়েছি, মানে রাত্রির থেকে কেটে রেখে দিয়েছি সকালে রান্নাবান্না করবো বলে। বাচ্চা যেহেতু স্কুলে যায়, দুষ্টুর পাপাও কাজে বেরিয়ে যায়, সেজন্য রাত্রির থেকে সব জোগাড়জাত করে রাখলে সকালে আমার একটু সুবিধাও হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। বাচ্চাদের রেডি করতে হয়, সব কিছুই করতে হয়, তাই সকাল থেকে একটু ঝামেলার মধ্যেই থাকি আর কি, তাড়াহুড়োর মধ্যে থাকি। তাই রাত্রে যদি একটু কাজ এগিয়ে রাখতে পারা যায় তাহলে খুবই সুবিধা হয়। তারপর এদিকে কাটাকুটি সব কিছুই ছিল, আদা পেঁয়াজ রসুন সব কিছু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর আলুটাও কেটে রেখেছিলাম। তারপরে দুষ্টুর পাপা সকালবেলা নিয়ে এসে দিল মাছ, সেই মাছটাকেই আমি ধুয়ে নিচ্ছি। সকালে রান্নাবান্না করে বাচ্চাকে খাইয়ে তারপর স্কুল পাঠাবো, সেই জন্যেই সকাল সকাল উঠে আগে ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে ঠাকুর জলও দেওয়া হয়ে গেছে, এবার এসেছি রান্নার দিকে। বাচ্চারাও এখন সব স্কুলে যাওয়ার জন্য স্নান টান করে রেডি হচ্ছে। যেহেতু আজকে দুষ্টুর পাপা তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই দুষ্টুর পাপাও এগুলো দেখে নিচ্ছে। আর যেহেতু আজকে মাছ রান্না হবে, একটু ঝামেলাই আছে, সব ধোয়া ধুই করতে হবে, তাই আজকে আমি আর ওইদিকে গেলাম না, এইদিকে রান্নাবান্নাটা আমি করে নিচ্ছি। আর দুষ্টুর পাপা ওইদিকে ওদের রেডি করে দিচ্ছে। আজ আমি মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি করব আর ভাত করব। সকালের দিকে সেভাবে অনেক রকম করে সব দিন হয়ে ওঠে না, যেই দিন হাতে সময় থাকে সেই দিন নানা রকম রান্না করা হয়। আর যেহেতু মাছের ঝামেলা আছে একটু, ওই জন্য আর খুব একটা সময়ও নেই, তাই বেশি কিছু রান্না করব না। এই ফুলকপি আলু বেগুন দিয়েই মাছের ঝোল একটু রান্না করে নেব। তাই প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। মাছগুলো ওখান থেকে বেছে কেটে নিয়ে এসেছে, তাও কিছু কিছু আঁশ লেগেছে, সেগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। এবার ওই দিকে রান্নার দিকে যাওয়া যাক। দেখুন মোটামুটি আমার মাছ ধোয়া কমপ্লিট হয়েই গেছে। আর মাছগুলোকে জল ঝরাতে রেখে দেবো নুন হলুদ মাখিয়ে। চলুন, এই দিকটা আমার হয়ে গেল, এবার ওই দিকে করা যাক। তারপর এই দিকে আমি চলে এলাম। ফুলকপিটা আমার ঘরে ছিল না, দুষ্টু পাপা এনে দেওয়ার পর তারপর ফুলকপিটা আমি এখানে কাটতে চলে এলাম। ফুলকপি এগুলো ডাঁটা মতনগুলোকে কেটে নিচ্ছি, তারপর ফুলকপিটা ভালো করে কেটে নেব। আর জানেন তো, এই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে পাতাগুলোকে ফেলে দিয়ে মাঝের যে শিরাটা মানে ডাঁটা মতনটা, ওটাকে নিয়েও খুব সুন্দর কিন্তু তরকারি হয়, সেটাও আমি বানিয়ে খাই। তাই ফেলে দিলাম না, নিচে ভালো করে রেখে দিচ্ছি যাতে পরে ওটার তরকারি বানিয়ে খেতে পারি। তারপরে ফুলকপিগুলো কেটে নেবো আর ওইদিকে রান্নাটাও চাপিয়ে দেবো। সকালে প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে, বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে, তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। এইদিকে দেখুন সব কিছু আমি কেটে কুটে রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে বাটিতে আলু আর ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, আর এইদিকে মাছ ভেজে নিচ্ছি। দুদিকে দুটো করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। তা এক ভাতও হয়ে গেছে, তারপরে মাছ ভাজাগুলোও হয়ে গেছে। তারপর এইগুলো ফুলকপি আলুগুলো জল ঝরিয়ে নেওয়ার পর এবার তরকারি করে নেবো, ভেজে নিচ্ছি। এইভাবে সকালে তাড়াহুড়ো করে আমার দিনটা যায়। যেহেতু বাচ্চাদের স্কুল টাইম, হ্যাঁ, বরের কাজের টাইম থাকলেও কিন্তু সবথেকে বড় তাড়াতাড়ি হচ্ছে ওদের স্কুলের জন্য, টাইমে ঢুকতে হবে, তাই তাড়াহুড়ো করে রান্না করতে হয়। আর যদি রান্না সেভাবে না করা হয়, বাচ্চারাও সেভাবে খেয়ে যায় না। সেটা তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিলে আর কি ওরা ভালো করে খেয়ে দিয়ে তারপরে স্কুলে যেতে পারে। আর সকাল থেকে ঘরদোর একটু ভালো করে গুছানো হয় না, কারণ সকালে একটু তাড়াহুড়ো থাকে, ওই দিকে খুব একটা ধ্যান দিই না। আমি রান্নাবান্নার বাচ্চাদের রেডি করে দেওয়ার দিকেই আমি বেশিটা সময় দিই, কারণ এই দিকে দিতে গেলে আমার বাচ্চার খাওয়া দাওয়া বা বাচ্চাকে রেডি করার সময়টা আমি ঠিক পাবো না। তাই রান্নাবান্না কমপ্লিট করে বাচ্চাদের খাইয়ে টিফিন ভালো করে গুছিয়ে দেওয়ার পর ওরা চলে যায় স্কুলে। আর দুষ্টুর পাপা যখন বেরিয়ে যায় কাজে, আমি তারপর হাতে সময় নিয়ে আস্তে আস্তে ঘরদোর গুছিয়ে নিই, ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিই। তারপর আমিও আবার বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে সোনুকে স্কুল থেকে নিয়ে এবার দুজনে মিলে একসাথে চলে যাই সেলাইয়ের শিখতে। তারপর একদিন হয় কি, তাড়াতাড়ি বেরিয়ে গেলে কাজে, আমি কিন্তু দুজনকে নিয়ে স্কুলে যাই। স্কুলে যাবার পর আমি ওখানে কিছুক্ষণ ওয়েট করি, 11:30 থেকে 12টা পর্যন্ত ওয়েট করি, বা কিছু কেনাকাটি থাকলে করি। করে ওখানে একটু স্কুলের ভিতরে বসার জায়গা আছে, ওখানে একটু বসে থাকি। তারপর সোনুকে নিয়ে
আমি যাই সেলাইয়ের শিখতে। তারপর আবার ওইখান থেকে আসি, এসে আবার দুজনকে নিয়ে বাড়ি ফিরি। এভাবেই সারাদিনটা আমার কাটে। দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর দুষ্টু সোনু খেয়ে নেওয়ার পর দুষ্টুর পাপা আমিও খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর দুষ্টু সোনুকে নিয়ে দুষ্টুর পাপা আজ স্কুলে যাচ্ছে। আজ এই সোনুর ড্রেসটা একটু ভিজে ছিল, সেই জন্য ওকে কালার ড্রেস পরিয়ে দিয়েছি, আর দুষ্টু স্কুল ড্রেস পরেছে। দুজনকে দিয়ে আসার পর দুষ্টুর পাপা আবার ব্যাগে বাড়ি আসবে, এসে দুষ্টুর পাপার ব্যাগ নিয়ে তারপর দুষ্টুর পাপা কাজে বেরিয়ে যাবে। এভাবেই সারাদিনটা আমাদের কাটে। আপনার সঙ্গে সব কিছুই শেয়ার করলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখাবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।